ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরুর পর থেকেই গোটা বিশ্ববিদ্যালয় বিরাজ করছে উৎসবের আমেজ। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। তবে ভোট গ্রহণ শুরুর পর প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন একে অপরের বিরুদ্ধে। সকালে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করে শিবিরের জিএস প্রার্থী SM ফরহাদ ছাত্রদল প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন। প্রার্থীর পক্ষ থেকে আচরণবিধি লঙ্ঘন এবং দুই একটা সেন্টারে আমরা শুনেছি যে বেশ কয়েকটা প্রার্থীর পুলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে, এই ধরনের কনসার্ন শুনছি অন্য কিছু প্যানেলের অন্য কিছু সংগঠনের প্রার্থীর। তো এই কনসার্নগুলো নির্বাচন কমিশন বরাবর জানানো হয়েছে, আমরাও জানিয়েছি যে এটা দ্রুত ব্যবস্থা নেন। যখন আমরা গতকালকে যোগাযোগ করেছিলাম বলা হয়েছিল কোনো ধরনের ডেস্ক বসানো যাবে না, কিন্তু দেখতে পেয়েছি এখানে ডেস্ক বসানো হয়েছে এবং ভোটারদের মধ্যে স্লিপ দেওয়া হচ্ছে, তো সেটা সম্পূর্ণ আচরণবিধির ব্যর্থ হয়েছে। এদিকে ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে ভোট দিয়ে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী উমামা ফাতেমা ধীরগতিতে ভোট দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন। ভোট প্রদানের ধীরগতি বড় ছাত্র সংগঠনের কৌশল বলে অভিযোগ করেন তিনি। আমরা আগে থেকে আভাস পেয়েছিলাম যে কিছু কিছু দল আছে, তারা তাদের যারা দলীয় ভোটার তাদের মাধ্যমে একটু বেশি সময় নিয়ে তারা কেন্দ্রগুলোতে থাকবেন, যার ফলাফল হিসেবে যারা সাধারণ শিক্ষার্থী তাদের মধ্যে একটা লাইন জ্যামিং এর পরিস্থিতি তৈরি হবে। তবে শিক্ষার্থীদের দীর্ঘ অপেক্ষার এই ভোটে কোনো অভিযোগ দিতে চান না ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন জানিয়ে আবিদুল শিবিরের প্রার্থীর বিরুদ্ধে গুপ্তভাবে ভোট চাওয়ার অভিযোগ করেন। 80 থেকে 85% শিক্ষার্থী আজকে ভোট কেন্দ্রে উপস্থিত হবেন। সব মিলে পরিবেশ কেমন মনে হচ্ছে? পরিবেশ এখন পর্যন্ত ভালো আছে। এছাড়া আচরণবিধি এজেন্ট বের করে দেয়া সহ বড় ছাত্র সংগঠনগুলোর বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ তুলেছেন স্বতন্ত্র প্রার্থীরাও। সব ছাপিয়ে শেষ পর্যন্ত সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে আশাবাদী প্রার্থীরা। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।